চেষ্টা করলাম, কারণ আমার তো এখানে এই মুহূর্তে কিছু করার নাই, যদি সময় আছে ইনশাআল্লাহ কিছু করব। এখন শুধু আপনাদের সঙ্গে আমি যতটুকু পারি থাকবো, বয়স হয়ে গেছে, যতটুকু পারি আপনাদের সমর্থন দিয়ে যাবো, যতটুকু পারি আপনাদের কাজ করে যাবো আপনাদের সঙ্গে। আমি দুলুকে বলেছিলাম, দুলু আজকের প্রোগ্রামটা আমি না আসি, আমার নিজস্ব একটা ব্যক্তিগত একটা কাজ ছিল, অনেক বড় ধরনের আমার কাজ ছিল, সেটা আমি বাদ দিয়ে আমি এখানে চলে আসছি। কারণ গত প্রোগ্রামে আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি, আমি তখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চলে গিয়েছিলাম। আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্ম হতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি। এই কারণে গর্বিত মনে করছি যে আমি বিশ্বাস করি এই দাবি, এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। ইতিহাস মনে করিয়ে দেয়, এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়েন, এই পানি দিয়ে, পানির অভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, যারা যারা নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিলেন। আজকে সারা বাংলাদেশকে, শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র, সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা কুশিয়ারা বন্ধ করেছে, আরো বহু নদী আমার সামনে আছে, নাম বলতে পারবো না, 54টি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমরা অনেক আগেই এই পানি হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চারুকার সরকার বাংলাদেশে না আসতো। এই পানি নিয়ে কোনো কথা তারা কোনদিন বলে নাই, আমরা বলছি। আর আরেকজন বলেছিল, আমি আজকে তাকে স্মরণ করি, এই তিস্তা পাড়ের মানুষের ভাইদের সামনে, সে আমার আরেক পরম স্নেহময় ইলিয়াস আলী সিলেটের, আমার মনে হয় দূরের অল্প বয়সে ছিল। তো এই ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল। আমি সবার সামনে দূরকেও সাবধান করবো, ওই জায়গায় একটু সাবধান থাকে, কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদের মুখ সহ্য করতে পারে না। উত্তরবঙ্গের একটা একজন প্রতিবাদী মুখ, একজন প্রতিবাদী সন্তান, একজন কৃতি সন্তান বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইরা, দুর্যোগ উদ্যোগ নিয়েছে, আমি এসে অত্যন্ত আশ্চর্য হয়েছি। এত সুন্দর ভূষণ একটি আয়োজন, একটি আন্দোলন আমি অন্তত কখনো দেখি নাই। আমি বিএনপি জন্মলগ্ন থেকে বিএনপির সঙ্গে আসি, বহু আন্দোলন আমি করেছি, কিন্তু একক আন্দোলন দাঁড় করানো ঢাকা শহরে আমি করেছি এক সময়, দূর জায়গা করেছি, আমি করে এটা অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা
সহিংস নয়, একটি অহিংস প্রতিবাদ, একটি অহিংস দাবি সারা বিশ্বের সামনে আজকে তুলে ধরেছে। আমি বিশ্বাস করি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে। দুটো কথাটা বলেছে, রংপুরের মানুষ অত্যন্ত আনন্দের দিন কাটার এক সময় তিস্তা নদীর দিকে। আমি একটি গল্প দিয়ে আপনাদের সামনে মাঝ দিনে গল্প বলছি, বহুদিন আগে কথা বলছি, বহু আগের কথা। তখন জার্মান প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো, টাকা মনে রাখবেন, আমরা হিসাব করবো, আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা হলে আমরাও ছাড়বো না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অভিন্ন নদী আছে সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করে প্রয়োজনে যদি আবার প্রোগ্রাম হয়, যদি আমার সুযোগ থাকে, বয়স এবং সামর্থ্য গুলায় ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি। শুধু তাই না, গরম দয়ালু করুন আল্লাহর কাছে দোয়া করছি ইনশাআল্লাহ একটা আলোচনায় ভুলে বলে ফেলছি কিনা জানি না কেন করছি যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয়। আল্লাহ তাআলা তার মধ্যে ফুল চন্দন দিক।